তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে মধুর অনুভূতির নাম ভালোবাসা। আর সবচেয়ে কষ্টের জায়গাটাও এই ভালোবাসার ভেতরেই লুকিয়ে থাকে। ভালোবাসা যেটা মানুষকে স্বপ্ন দেখায়, বাঁচার মানে দেয়, আবার সেই ভালোবাসাই একদিন মানুষকে নিঃশেষ করে দেয়। কিন্তু একটা প্রশ্ন, ভালোবাসা কি আসলেই ভালোবাসা? না সেটা শুধু অভ্যাস, একাকিত্ব, নাকি নিজের প্রয়োজন তৈরি এক অভিনয়? আজ আমি তোমার সঙ্গে কথা বলবো মিথ্যা প্রেমের ৭টি লক্ষণ নিয়ে। যদি এই ৭টা লক্ষণ তুমি আগেই চিনে ফেলতে পারো তাহলে তোমার জীবন থেকে অনেক অনর্থ, অনেক অশ্রু, অনেক হারানোর সময় তুমি বাঁচাতে পারবে। হ্যাঁ, অনেকটাই বাঁচাতে পারবে। আজ যা বলবো সেটা কল্পনা নয়, গল্প নয়, নাটকীয় কিছু নয়। এটা হলো বাস্তব জীবনের কঠিন সত্য। যে সত্য কেউ তোমাকে বলে না, কারণ সবাই চায় তুমি অন্ধ হয়ে প্রেমে পড়ো আর শেষে নিজের মতো করে ভেঙে পড়ো। তুমি যদি সত্যিকারের ভালোবাসা চাও তাহলে আগে জানতে হবে মিথ্যা প্রেম দেখতে কেমন। কারণ যতক্ষণ তুমি ভুয়ো ভালোবাসাকে চিনতে পারছো না, ততক্ষণ আসল ভালোবাসাও তোমার কাছে অচেনাই থেকে যাবে। এখন চলো একে একে জেনে নিই মিথ্যা প্রেমের ৭টি লক্ষণ। লক্ষণ ১, তাদের ভালোবাসা শুধু সুবিধার সময়ে জাগে। তুমি খেয়াল করে দেখবে কিছু মানুষ কেবল তখনই তোমাকে মনে করে যখন তাদের কিছু দরকার হয়, মন খারাপ হয়, একাকিত্ব, আর্থিক সুবিধা অথবা শুধুই অ্যাটেনশন চাই তারা। এই মানুষগুলো এমনভাবে কথা বলে যেন তুমি তাদের দুনিয়া। কিন্তু তারা তোমার কষ্ট, তোমার চুপচাপ থাকা, তোমার মানসিক অবস্থা কিছুই খেয়াল করে না। কারণ তাদের ভালোবাসা অবস্থা ভিত্তিক, প্রয়োজনে নির্ভরশীল, যা পরিস্থিতি বদলালেই হারিয়ে যায়। বাস্তব ভালোবাসা কখনো সুবিধা খোঁজে না। বাস্তব ভালোবাসা খোঁজে স্থায়িত্ব, যত্ন, উপস্থিতি। যে মানুষ তোমাকে শুধু নিজের প্রয়োজনে খোঁজে সে কখনোই তোমাকে ভালোবাসে না। সে ভালোবাসে নিজের আরামের জায়গাকে। তুমি তার অভ্যাস, তুমি তার বিকল্প নয়। একজন মানুষকে ভালোবাসা মানে শুধু তুমি আমার বলা নয়, বরং সেটা প্রমাণ করা। যখন কোনো লাভ নেই তবুও তুমি পাশে আছো, কারণ তোমার ভালোবাসা সত্যি। লক্ষণ ২, তাদের কথা আর কাজের মধ্যে ফারাক। একজন মানুষ বারবার বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার আচরণে সেই ভালোবাসার কোনো ছোঁয়া নেই। তাহলে বুঝে নিও ওর ভালোবাসা কেবল মুখের কথা। কারণ ভালোবাসা কখনো কথায় প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় আচরণে। তুমি জানো কেউ তোমাকে ভালোবাসে কিনা সেটা তার আই লাভ ইউ থেকে বোঝা যায় না, বরং বোঝা যায় যখন তুমি কাঁদছো সে পাশে আছে কিনা, যখন তুমি হারিয়ে গেছো সে তোমাকে খুঁজছে কিনা, যখন তুমি ভুল করছো সে দূরে না গিয়ে তোমাকে বুঝতে চাইছে কিনা। ভালোবাসা যদি শুধু কথাই সীমাবদ্ধ থাকে তাহলে সেটা নাটক ছাড়া কিছুই নয়। কারণ যে ভালোবাসা সত্যি সেটা চুপ করেও বোঝানো যায়, আর যে ভালোবাসা মিথ্যা সেটা হাজার কথাতেও বোঝানো যায় না। লক্ষণ ৩, তারা তোমার উন্নতি দেখে বিরক্ত হয়। এটা সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। যে মানুষ তোমাকে ভালোবাসে সে চায় তুমি বড় হও, তুমি এগিয়ে যাও, তুমি আরও ভালো হও। কিন্তু যে ভালোবাসা মিথ্যা সে তোমার প্রতিটা অগ্রগতি দেখে কষ্ট পায়। কারণ তাদের ভালোবাসা তোমার সুখের জন্য নয়, তাদের ভালোবাসা তোমার ওপর আধিপত্যের জন্য। তুমি যখন নিজের মতো করে কিছু অর্জন করো তারা হাসবে না, তারা হিংসা করবে। তোমার কাজের প্রশংসা করবে না, বরং খুঁত ধরবে। কারণ তারা ভয় পায় তুমি যেন একদিন তাদের ছাপিয়ে না যাও। আর এই জায়গা বুঝতে হবে ভালোবাসা মানে মানে নয় তুমি আমার বলার অধিকার। ভালোবাসা মানে তুমি তোমার মতো করে বেড়ে ওঠো, আমি তোমার পাশে আছি, এই আশ্বাসই হচ্ছে ভালোবাসা। যে মানুষ তোমাকে ছোট করে রাখে সে তোমার প্রেমিক না, সে তোমার কারারক্ষী। লক্ষণ ৪, তারা তোমার সীমারেখা মানে না। সত্যিকারের ভালোবাসা মানে পারস্পরিক সম্মান, কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ কখনো তোমার সীমা মানে না। তুমি যদি বলো আমি এখন একা থাকতে চাই, তারা বলবে তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি নিজের সময় চাও তারা সেটাকে অবহেলা বলে ধরবে। এই মানুষগুলো ভালোবাসার নামে তোমার স্বাধীনতাকে ধ্বংস করে। তাদের কাছে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ, তুমি কার সঙ্গে কথা বলবে, কি পড়বে, কোথায় যাবে, সব কিছুই তারা ঠিক করতে চায়। এই নিয়ন্ত্রণকে তারা বলে ভালোবাসা, কিন্তু আসলে এটা এক ধরনের মানসিক দাসত্ব। মনে রেখো যে ভালোবাসা তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের কারাগার। লক্ষণ ৫, তারা তোমাকে দোষী বানাতে জানে। এরা খুব চালাক, তুমি কষ্ট পাও কিন্তু শেষ পর্যন্ত মনে হবে ভুলটা তোমারই। তারা এমনভাবে কথা ঘুরিয়ে দেয় যে তুমি নিজের কষ্টের কারণ হিসেবে নিজেকেই দোষ দাও। এই টেকনিককে বলে গ্যাসলাইটিং, যেখানে একজন মানুষ তোমার অনুভূতিকে এতটা প্রশ্নবিদ্ধ করে যে তুমি নিজের চোখে দেখা সত্যকেও সন্দেহ করো। তুমি ভাবো হয়তো আমি বাড়িয়ে ভাবছি, হয়তো আমি খুব সংবেদনশীল, কিন্তু বাস্তবে তুমি ঠকছো। তারা
সেটা জানে। মনে রেখো, যে ভালোবাসা তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। সত্যিকারের ভালোবাসা তোমাকে শক্তি দেয়, আর মিথ্যা ভালোবাসা তোমাকে সন্দেহে ভরিয়ে দেয়। লক্ষণ ৬, তারা তোমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে তোমার উপস্থিতি। তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। এটা গভীর, এটা সবচেয়ে গভীর সত্যগুলোর একটি। অনেকেই আছে যারা তোমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে তুমি তাদের জীবনে আছো এই ব্যাপারটা। তুমি চলে গেলে তাদের অভ্যাস ভেঙে যায়, তাদের সুবিধা কমে যায়, তাদের অহংকারে আঘাত লাগে, তাই তারা তোমাকে ধরে রাখতে চায়। কিন্তু সেই ভালোবাসায় কোনো গভীরতা নেই। তাদের ভালোবাসা তোমার প্রতি নয়, বরং তোমার মাধ্যমে তারা নিজেদের শূন্যতা পূরণ করে। তুমি খেয়াল করবে তারা কখনো তোমাকে বুঝতে চায় না। তারা শুধু চায় তুমি থাকো তাদের মতো করে। তুমি কথা বলো না, মন খারাপ, তুমি কথা বলো না, মন খারাপ। তারা জানতে চায় না কেন? তুমি কষ্টে আছো, তারা শুধু বলে, "এখন এসব নিয়ে ঝামেলা করো না।" এরা ভালোবাসে তোমাকে পাওয়াকে, কিন্তু ভালোবাসে না তুমি কে সেটাকেই তারা ভালোবাসে না। আর এখানেই শুরু হয় ভালোবাসার ভিতরে এক অদৃশ্য মৃত্যু। যেখানে সম্পর্ক টিকে থাকে কিন্তু অনুভূতি মরে যায়। ভালোবাসা তখনই সত্যি হয় যখন কেউ তোমার সমস্ত আ রূপটাকে গ্রহণ করে। তোমার হাসি, তোমার কান্না, রাগ, দুর্বলতা সবটাতেই আপন করে নেয়। যে মানুষ শুধু তোমার ভালো দিক থেকে দেখে পাশে থাকে, সে ভালোবাসে না, সে অভিনয় করে। লক্ষণ ৭, তারা তোমাকে হারানোর ভয় নয়, একা থাকার ভয় পায়। এই এক জায়গায় মিথ্যা প্রেমের একদম স্পষ্ট ধরা পড়ে। তারা তোমাকে হারানোর ভয় নয়, বরং একা থাকার ভয়ে সম্পর্কটা আঁকড়ে ধরে। তুমি চলে গেলে তাদের কষ্ট হয় না তোমার জন্য। কষ্ট হয় কারণ তাদের জীবনে শূন্যতা তৈরি হয়। তারা আবার নতুন কাউকে খুঁজে নেয় কারণ তাদের ভালোবাসার মানুষ নয়, সঙ্গের প্রতি তাদের আকৃষ্ট, মানে সঙ্গের দরকার তাদের। এরা ভালোবাসে কারো থাকার অনুভূতিকে। কারোর মধ্যে আসলে তুমি যে আছো সেটাকে তারা ভালোবাসে না। ভালোবাসা মানে কখনোই কারো প্রতি নির্ভরশীলতা নয়। ভালোবাসা মানে একে অপরের ভেতরে মুক্তির জায়গা খুঁজে পাওয়া। যে ভালোবাসা তোমাকে স্বাধীন রাখে, যে ভালোবাসা তোমাকে মানসিক শান্তি নষ্ট করে না, সেই ভালোবাসাই সত্যিকারের। একটু পেছনে ফিরে তাকাও। যখন ভালোবাসা ছিল চিঠির শব্দে, চোখের চাহনিতে, অপেক্ষার নিঃশব্দ তীব্রতায়, তখন কেউ কাউকে সিন করতো না। কারণ যোগাযোগ ছিল অনুভবের মাধ্যমে, না যে ইনবক্সের টিক চিহ্নে। একটা সময় ছিল যখন কেউ কাউকে ভালোবাসলে সেটা ছিল জীবনভর মানে জীবনভর মনে রাখার প্রতিশ্রুতি। মানুষ ভালোবাসত ধৈর্য নিয়ে, ত্যাগ নিয়ে। আর আজকের মানুষ সুবিধাবাদী মানসিকতা নিয়ে নয়। আজকের প্রেম আছে স্পিড, প্রেমে আছে স্পিড কিন্তু গভীরতা নেই। আজ ভালোবাসা মানে রিপ্লাই দিচ্ছ না কেন, স্ট্যাটাসে কাকে ট্যাগ করলো, ওর সঙ্গে ঘনিষ্ঠ কেন, এইসব তুচ্ছ সন্দেহে গড়ে ওঠে সম্পর্ক, যেখানে ভালোবাসার চেয়ে বেশি আছে নজরদারি। আগের যুগে প্রেম ছিল অপেক্ষার সৌন্দর্যে ভরা। একটা চিঠি পেত মানুষ মাসের পর মাস অপেক্ষা করত। কিন্তু সেই একটা চিঠির শব্দে তারা জীবনের মানে খুঁজে পেত। আজকের যুগে হাজারো মেসেজ থাকে কিন্তু হৃদয় থাকে ফাঁকা। আর যে মানুষ ভালোবাসে চোখে নয়, স্ক্রিনে, স্পর্শে নয়, ইমোজিতে, আর সেই কারণেই এই এখনকার ভালোবাসা দীর্ঘস্থায়ী নয়। কারণ এখন ভালোবাসা অভিজ্ঞতা, অনুভূতি নয়। তো মনোবিজ্ঞানীরা বলেন মিথ্যা ভালোবাসা শুরু হয় ডোপামিন আর ফ্যান্টাসি থেকে। যখন কেউ নতুন করে কারোর প্রতি আকৃষ্ট হয় তখন মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক সুখ তৈরি হয়। কিন্তু এই সুখ স্থায়ী নয়, এটা সাময়িক। এই সময় মানুষ ভাবে এটাই ভালোবাসা, কিন্তু বাস্তবে এটা শুধু আকর্ষণ। যখন সেই উত্তেজনা কমে যায় তখন সম্পর্কও নিস্তেজ হয়ে পড়ে। আর তখন দেখা যায় মানুষটা আসলে তোমার ভালোবাসে না, সে ভালোবাসে সেই উত্তেজনাটাকে, যেটা তুমি একসময় তাকে দিয়েছিলে। মনোবিজ্ঞান বলে যে ভালোবাসা স্থায়ী, সেখান থেকে সহানুভূতি, ধৈর্য, শ্রদ্ধা আর নিরাপত্তা পাওয়া যায়। আর যে ভালোবাসা মিথ্যা, সেখানে থাকে চাপ, সন্দেহ, নির্ভরশীলতা আর মানসিক খেলা। তুমি যদি কোনো সম্পর্কে বারবার ক্লান্ত হয়ে যাও, নিজেকে প্রমাণ করতে করতে হারিয়ে ফেলো, তাহলে বুঝে নাও তুমি ভালোবাসায় নেই, তুমি এক মানসিক যুদ্ধক্ষেত্রে আছো। ভালোবাসা কখনোই কষ্ট দেয় না, এটা মানুষ দেয়। ভালোবাসা কখনো কারোর ক্ষতি করে না। ভালোবাসা নিজেই এক বিশুদ্ধ শক্তি, যে তোমাকে গড়ে তুলতে পারে, তোমার ভেতরের অন্ধকারকেও আলো দেখাতে পারে। কষ্ট দেয় সেই মানুষ যে ভালোবাসার নামে নিজের স্বার্থ হাসিল করে। তুমি যদি দেখো ভালোবাসা তোমাকে ভেঙে দিচ্ছে, তাহলে বুঝে নাও সেখানে ভালোবাসা নেই, সেখানে আছে কেবল মিথ্যা অভিনয়। ভালোবাসা মানে সবসময় হাসি, কিন্তু ভালোবাসার মানে সবসময় নিরাপত্তা। ভালোবাসা মানে নয় যে সবসময় হাসতে হবে তোমাকে, কিন্তু ভালোবাসা মানে সবসময় নিরাপত্তা। যে ভালোবাসায় তুমি ভয় পাও, সন্দেহ থাকো, সেখানে ভালোবাসা নেই। তাই তুমি এই পৃথিবীতে এসেছো ভালোবাসা পেতে, কিন্তু তার মানে এই নয় যে কেউ এসে বলল ভালোবাসি আর তুমি বিশ্বাস করে ফেলবে। ভালোবাসা বিশ্বাসে তৈরি হয়, কিন্তু বিশ্বাসের আগে দরকার বিচার বুদ্ধি।
প্রেম অন্ধ হয়ে পড়লে তুমি ভালোবাসা হারাবে। প্রেমে যদি অন্ধ হয়ে পড়ে তুমি ভালোবাসা হারাবে, কিন্তু চোখ খোলা রেখে ভালোবাসলে তুমি ভালোবাসার সৌন্দর্যকে চিনবে। কখনো মনে রেখো, যে মানুষ সত্যিই ভালোবাসে সে তোমাকে বদলাতে চায় না। সে তোমাকে তোমার মতো করেই গ্রহণ করে। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার নীরবতাকেও বোঝে, তাহলে বুঝে নিও সেটাই সত্যিকারের ভালোবাসা। আর যদি কারো সঙ্গে থাকলেও তুমি বারবার একা অনুভব করো, তাহলে তুমি ভুল জায়গায় আছো। ভুল জায়গায় আছো। ভালোবাসা তোমাকে শান্তি দেবে, চাপ নয়। ভালোবাসা তোমাকে শক্তি দেবে, ভয় নয়। ভালোবাসা তোমাকে মুক্ত করবে, কিন্তু বাঁধবে না। তুমি নিজেকে ভালোবাসতে শিখো, কারণ যখন তুমি নিজেকে সত্যিকারের ভালোবাসবে, তখন কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না। তাই ভালোবাসা মানে কাউকে পেয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে এমন কাউকে খুঁজে পাওয়া যে তোমার ভেতরের সত্যিটাকে চিনে আর তবুও তোমার পাশে থাকে। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমার সঙ্গে দেখা হবে।